আজকে ছিল আমার বার্থডে। তোমরা তো সবাই জানো, পেলাম অনেক ভালোবাসা, অনেক গিফট আর আরো অনেক কিছু। আমার ব্লগটা কন্টিনিউ করো। তো আসসালামু আলাইকুম গাইস, আজকে ছিল আমার বার্থডে, তাই আমি আমার ব্লগটা শুরু করে ফেলি। 12টার সময় প্রথমেই ব্লিঙ্কিট থেকে আমার কাছে কল এলো আর বললো, স্যার আপনার জন্য একটি পার্সেল আছে। সেলটা খুলে দেখলাম আমার সব থেকে কাছের মানুষ আমাকে সব থেকে ফার্স্টে গিফট পাঠিয়েছে আর সব থেকে ফার্স্টে উইশও করেছে। পরে ওই আর কি, যেহেতু ছিল রবিবার তাই আমি চলে গেলাম হাটে। কেন ছেলেদের জীবন এতটা তো ভাই সোজা হয় না। হাটের ব্যবসা করে, তাদের বার্থডে হোক আর যাই হোক, হাটের দিনে তো হাট করতেই হবে, হাট মিস করা যাবে না। থেকে বাড়িতে আসতেই আমার সাইদা বাবু আমাকে একটি গিফট করলো, তো থ্যাংক ইউ সাইদা বাবু। আর একটি আমাকে হাগও করলো। পরে মা কাকিমা যতটুকু পেরেছে আমার জন্য রান্না করেছে, থ্যাংক ইউ মা কাকিমা। তারপরে মা বসেছিল, এরপর এক খাবারটা টেস্ট করছিলাম, বেশ খাবারগুলো খুব সুস্বাদু আর মজা হয়েছিল গাইস। সন্ধ্যেবেলায় কাকিমা উঠে আমার জন্য পায়েস করেছে আর পায়েসটা আমি টেস্ট করলাম, খুবই সুন্দর হয়েছিল আর খুবই ভালো লাগলো। আমাদের দোয়া থাকলে সবকিছুটাই ঠিক হয়, তাই না গাইস? তারপরে চলে গেলাম আমি একটি ক্যাফে। কাটতে আমার ভালো লাগে না, তাই একটি ছোট পেস্ট্রিতে আমি আমার বার্থডেটা হালকা করে সেলিব্রেট করে নিলাম আর আমরা খুব এনজয় করছিলাম। সত্যি ক্যাফেটা খুব সুন্দর ছিল। তোমরা যদি এই ক্যাফের ব্লগটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো গাইস, আমি তোমাদের এই ক্যাফের ব্লগটাও ছেড়ে দেবো। যত ফলোয়ার্স আছে আমি সবের থেকে একটি রিকোয়েস্ট করলাম তোমাদের, আমার এই ব্লগটা যেন বেশি থেকে বেশি শেয়ার করে দাও। তারপরে চলে গেলাম আমি পার্ক সার্কেসের জমজমে আমার একটু বিরিয়ানি নেওয়ার ছিল আর আমি দাঁড়িয়েছিলাম। আর থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য গাইস। সত্যি তোমরা আজকে এতজন উইশ করেছো আর এত ভালোবাসা দিয়েছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে এলাম আমি বাড়ি, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। চলো টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আমাকে যারা যারা এখনো ফলো করেনি প্লিজ করে নাও গাইস, আমার এই দিনটা স্পেশাল করার জন্য থ্যাংক ইউ।